দেখতে পেয়েছো? করছি। এটা চিজা হ্যাঁ। জানো তো বন্ধুরা, পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, ঘড়ির কাঁটায় তার নিয়ম মতোই চলতেই থাকে। আর আমাদের মনে প্রাণে একটা কথাই মনে রাখতে হবে, সময়টা যেরকম থেমে থাকে না, ঠিক সেরকম চিরদিন কষ্ট থাকে না। হাজারো কষ্টের মধ্যে একদিন না একদিন সুখ আসবেই, ঠিক যেরকম রাতের পর একটা সুন্দর সকাল আসে। তোমাদের সাথে অনেক কথা হবে, পরিচয় পর্বটা আগে সেরে নিই তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বড়দের প্রণাম জানিয়ে, ছোট্টের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আজকে রবিবার, সানডে, মানে তোমাদের দাদাভাই সবজি বাজার করে নিয়ে এসছে আর সদাই নিয়ে এসছে। সবজি বাজার করে এনেছে, দুটা শোল মাছ এনেছে। তোকে বলেছিলাম শোল মাছ খেতে ইচ্ছা করে, ও নিয়ে এসে পড়েছে। তা গত সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম না সবজির কথা, অনেক সবজি নিয়ে এসছে। দেখো আজকে অল্পটুক সবজি এনেছে, তো বলছে সবজির অনেক দাম জানো আজকে। তা আমি বলছি কেন, আজকে বস্তা ভরে নিয়ে আসতে। তোকে বলছিলাম, ও হাসছে, ওকে না অনেক দাম, এখন গরম দিন পড়ে গিয়েছে তো সবজির অনেক দাম, যে কটা পেরেছি এনেছি। আর দেখো মাধ্যব্যক্তি ঘরের ফ্যামিলির মধ্যে দেখো, যেরকম আয় ওরকম খেতে হয়, মানে শক্তি চায় ভক্তি বলে না, ওরকম টাকা পয়সা যেভাবে থাকে এইভাবেই আমাদের বাজার করে খেতে হবে। মাধ্যব্যক্তি ঘরে একটাই প্রবলেম, সবসময় আমরা যখন যেটা মনে করি এটা খেতে পারি না। আর সময় মতো চলতে হবে, আর হিসাব মতো করে আমাদের চলতে হবে। দেখো সাপ্তাহিক বাজার করে নিয়ে এসছে, মানে মুদিখানার দোকান থেকে সাপ্তাহিক বাজার করে নিয়ে এসছে। তো ওগুলো আমি কিছুটা ঢেলে নিয়েছি, কিছুটা ব্যাগের মধ্যে রয়ে গিয়েছে। ঘরে যত আশিপাশি কাজ ছিল আমি সবটাই সেরে নিয়েছি, আর চান করে এসে পড়েছি। আজকে রবিবার, ঘরে সবাই আছে, রান্নাটা জলদি মানে বসাতে হবে, মানে রান্নাটা জলদি চাপাতে হবে। তো আমি চান করে এসে পড়েছি। রোজটা দিন তো কুর্তি, প্লাজো, প্যান্ট, টপ, স্কার্ট, টপ এগুলো পরি আমরা। আর শাড়িগুলো তাছাড়া কিছুই পরা হয় না, ধরা হয় না। অনেকটি কটন শাড়ি রয়েছে যেন পরাই হয় না। আর বিয়ের দুদিন পরে তো নতুন নতুন বউ যেরকম শাড়ি পরতে হয়, কদিন পরেছিলাম শাড়ি জানো, তখন থেকে আর শাড়ি পরা বন্ধ হয়ে গেছে। কিন্তু নাইটি পরি, জামা পরি, স্কার্ট টপ পরি, আমি সবটাই পরি। কিন্তু আমাদের ঘরে ওরকম বারণ নেই, মানে ফ্রি আছে, বলে যেটা তুমি কমফোর্টেবল পাও এটা পরে তুমি কাজ করতে পারো, কোনো আপত্তি নেই। আজকাল তো পরেই সব বৌজি ওরা। তাছাড়া আমি আজকে শাড়ি পরেছি যেন, মনে মনে ইচ্ছে করছিল শাড়িটা পরতে, তার জন্য পরে নিয়েছি। আর পরে ভাবলাম শাড়িটা পরে তখন কাজ করতে পারছি না, তখন শাড়ি খুলতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, কাপড় পরবো, চেঞ্জ করবো, থাক একবারে রান্না বাড়া সেরে তারপরে কাপড়টা চেঞ্জ করে নেবো, মানে এক জায়গায় যাব, মানে মন্দিরে যাব, তো তখন যাওয়ার পথে কুর্তি পরে নেবো আর ঘরে এসে প্লাজো প্যান্ট টপ পরে নেবো। তো যাই হোক, অনেকটা কথা বলে নিয়েছি। সকাল সকাল যখন চান করেছি, তোমাদের দাদাভাই আমাকে ছাতু বানিয়ে দিয়েছিল, ওটা খেয়ে নিয়েছি। আজকে আর ভাত মানে খাইনি, মানে সকাল সকালে রুটি ওদেরকে করে দিয়েছি, আমি একটা রুটি খেয়ে নিয়েছি। আর আমাকে পরে যখন চান করে এসেছি তখন ছাতু বানিয়ে দিয়েছিল। আর এখানে শাকটা বানিয়ে আমি এখন যাব, মানে বসিয়ে যাব আমি মাছটা কাটার জন্য। আর এখানে তোমার দাদাভাই আজকে শাকটা বানাবো, আমি যাই বাইরে মাছটা কেটে নেব। এদিকে শাকটা বসিয়ে দিয়েছি আমি রসুন সোমবার দিয়ে। আর আমি ভয়েস ওভার যখন দিচ্ছি অনেকটা শব্দ হচ্ছিল, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমাদের এখানে ওরকম যে নেই, আমার ওরকম রুমও নেই যে আমি দরজা বন্ধ করে ভয়েস ওভার দিব, তো কিছুটা শব্দ শোনা যেতে পারে। তা আমি দেখো ওদিকে শাকটা বসিয়ে মানে চাপা দিয়ে এসে পড়েছি, কম স্টিম দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখানে মাছটা কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই এদিকে ক্যামেরাটা, আজকে ক্যামেরাম্যান এসে তোমাদের দাদাভাই, ওকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দাও না, তো হাসছিল আমাদের সাথে দেখা দেয়। ওকে বলছি জলও একটু দিয়ে দে, একটু জল না হলে হবে না। আর জানো তো বন্ধুরা, আজকে না মাছ কাটতে কাটতে যেন আমার হাতটা কেটে গিয়েছিল, মানে কি মাছের যে মুখটা আছে না, মাথাটা কাটতে গিয়ে
প্রচুর ধার একদম দাঁতগুলি, ওই দাঁতগুলি দিয়ে হাতটা ফেরে গিয়েছে, মানে প্রচুর ব্যথা করছিল। এখন যেন আমাদের গৃহিণীদের এতই কষ্ট হোক, আমাদের কাজকর্ম করেই খেতে হবে, হাত কেটে গেলেও খেতে হবে, হাত জ্বলে গেলেও খেতে হবে, মানে কাজকর্ম করেই খেতে হবে। কিন্তু দেখো হাত কেটে গেলে তখন ওই উদ্দেশ্যটা পাওয়া যায় না, কাজকর্মের মধ্যে ওদিকে কাজকর্মের দিকে ধ্যান থাকে, তখন ব্যথা করছে না কী করছে তখন বোঝা যায় না। যখন কাজকর্ম সেরে নিই তখনই বোঝা যাচ্ছে যে ব্যথা করছে বলে, হাতের মধ্যে কাজকর্ম দিকে ধ্যান দিতে থাকি, তখন ব্যথা কোন দিকে চলে যায় নিজে আনতে পারি না আমরা। তো বহুত কথা বলে নিয়েছি বন্ধুরা, আর একটা কথা না বলে নেই, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা নতুন পরিবারে আমার মানে নতুন দেখছো ভিডিওটা, আমার পরিবারে আসছো, তোমাদেরকে বলছি একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করিও, আর স্কিপ করো না বন্ধুরা। আর তুমি চাইলে বরাবরের মতন একটা বন্ধু হয়ে থেকে যে আমার পাশে, আর আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর এখানে দেখো আমি মাছটা কেটে নিচ্ছি, মাছটা চুলা হয়ে গিয়েছে, তো মাথাগুলো কেটে পাশে রেখে দিয়েছি আর গুড় গুড় করে কেটে নিচ্ছি। তো তো এখানে এসেছিলো, মানে দেওয়ার এসেছিলো, জ্যাঠা শ্বশুর ঘরে দেওয়ার এসেছিলো, তো বলছিলো বদিয়ে দাও আমি করে দিচ্ছি তোমার ভিডিওটা। তো ও কেন ধরছিল, কিন্তু ক্যামেরা করে, দেখো আমি প্রথম যখন ক্যামেরা করছিলাম অন্যরকম ছিল, আর ও যখন ক্যামেরা করছে অন্যরকম কালার হয়, কিন্তু ওরা জানে ওর কাজ এটা হয়েছে, ও এটা করে ওর পরিবারের পেট চালিয়ে খায়। তো যাই হোক, এখানে অলরেডি আমার মাছটা কাটা হয়ে গিয়েছে। তো এখানে যখন মাথাটা কাটছিলাম না, দেখতে পাবে পুটা দিয়ে মানে কাটছিলাম, দেখো বহুত হাড় ছিল, কাটা যাচ্ছিল না, তখন আমার হাড়টা না কেটে গিয়েছিল। তখন দাদাভাইকে বলছিলাম তুমি নিয়ে মানে কেটে কেন নিয়ে আসে না, আমি পারছিলাম না, দেখতেই পাচ্ছ এই মাছ কাটাকাটি বড় অসম্ভব, মানে জ্বালা একটা। যতই হোক আমাদের গৃহিণীদের যত হাত পা কেটে গেলো, কাজকর্ম করে খেতে হবে। যাই হোক, তো কাটা হয়ে ধোয়া আমার হয়ে গিয়েছে, এখানে ডালটাও হয়ে গিয়েছে। তাই এটা ডাল আর শাকটা তোমাদের দাদাভাই বানিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমার ডালগুলো শশা মানে কেটে নিয়েছিল, মা দেখো খাবে না, তো আমাকে মানে খাওয়ার জন্য এনেছিল, মানে বলছিলাম একটু মা খাবো তোর হাতে দেখি। তো দেখো এখানে আমি এখন মাছ ভাজাটা বসিয়ে দিব, এর অনেকটা বেলা হয়ে গেছে জানো। ডাল আর শাক তো তোমার দাদাভাই নামিয়ে দিয়েছে, ওদিকে মাছ কাটতে কাটতে ওইদিকে ভিতরে করছিল। ও জানে রবিবারটা আসলে একটু লেট হয়, আর এক জায়গায় যাবো বলছিলাম, তার জন্য একটু করে দিয়েছিল, না হলে করে থাকো একটু। আর প্রচুর হেল্প করে দেয়, এদিকে মা তো সকালে পূজা করে দিয়ে চলে যায়, আর কোনো সময় তোমার দাদাভাই ঘরে থাকলে আমারও কাজের একটু হেল্প হয়ে যায়, নাহলে একটা সংসারে একা মানুষ কোন দিকে কোথায় কাজ করবে বলো। আর তাছাড়া পরের দিন অনেকটা কাজ থাকে, আর আগের দিন আমি ভিডিও দিতে পারি না তোমাদেরকে, বলছিলাম এটা হচ্ছে রবিবারের ভিডিও, কেন দিতে পারি না জানো, ওই যে ঘরে অনেক কাজ পড়েছিল জানো, বিছনা পাটি ধোয়া, কাপড় ধোয়া, এগুলো কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, নেক্সট ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা এখানে ভেজে নিব, তরকারির মশলাটা। তো এখানে আমি কিছুটা মশলা দিয়েছি কি জানো বন্ধুরা, আদা বাটা, জিরা বাটা, আর অল্প লঙ্কা বাটা দিয়েছি, যেন এসব মানে পাতলা করে ঝোল করবো তো। তো এখানে আমি অল্প হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি, তার পাতলা করে ঝোল করবো, মাছ আর আলু দিয়ে আর কিছু করবো না, অল্প ঝিঙ্গা দেবো, কচি আসলে ঝিঙ্গাগুলি, জানি ঝিঙ্গা মানে অনেকেই ঝিঙ্গা খায়, শোল মাছের ঝিঙ্গা মানে সবজি দিয়ে খায় না, শুধু আলু দিয়ে খেলে মানে ভালো লাগে, তো আমি একটু সবজি দিয়ে দিয়েছি, মানে তরকারিটা একটু আয় হবে। তো বললাম না, যে মধ্যবিত্তি করে একটু মানে বেছে শুনে খেতে হয়, সবসময় নিজের মুখে স্বাদটা দেখলে হয় না, দুবেলা চালাতে হবে, ওভাবে আমাদের মানে রান্নাটা করি, মানে সব ফ্যামিলি মধ্যে দেখবে একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির মধ্যে ওই হিসেব মতন চালিয়ে নিয়ে যায় সুন্দর সংসারটারে। দেখো আমার অলরেডি তরকারিটা সাতলানো হয়ে গিয়েছে, জল শুকিয়ে তেল বার হয়ে গিয়েছে। আর আমরা তো জানোই মধ্যবিত্ত ঘরের মানুষ, সব বউয়ের কথাই বলছি, সব গৃহিণীদের কথাই বলছি, কেমনি দুটা টাকা আয় করে বাঁচাবো, কিভাবে কি করলে রান্না করলে মানে দুটা টান চালিয়ে নিয়ে যেতে পারবো, ওই চিন্তা ধারণায় থাকে। স্বামী কেমনি দুটো টাকা ইনকাম করে আনবে, কত টাকা আনবে না আনবে, কেমনে বাঁচিয়ে রাখবো ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বন্ধুরা বলো। তো আমাদের কি জানো, গৃহিণীদের বিয়ের আগে একটা দিন যায় হাসি ফুর্তি, মা বাবার উপরে কেটে চলে যায়, আর বিয়ের পর স্বামীর উপরে চলে যায়, স্বামী কীভাবে ইনকাম করে ভালো মতন চালাবে খাওয়াবে, তখন আর ওই দিনটা আমাদের থাকে না, তখন বিয়ের পরে আমাদের তখন সংসারের দিকে ধ্যানটা থাকে, কীভাবে সংসারটা ভালো মতন চালাবো।
আমি তো বলবো যার মা বাবা আছে তারা বহুত লাকি, সত্যি যার মা বাবা আছে সে যত্ন করে রেখে মানে রাখো তোমরা, আমি ওটাই বলবো। কেন কি যার নাই সে বুঝে, এখন আমাদের নেই, আমরা ছোটোবেলার থেকে হারিয়েছি, আমরা বুঝি কোন জিনিসটা কোনখান মানে দাম দিতে হয়। যে ছোটোবেলাতে স্যাক্রিফাইস করে আসে না, সে বড় হয়েও ওইভাবে স্যাক্রিফাইস করেই যায়, মানে কষ্ট করেই যায়। তো কীভাবে দিনটা কাটবে, ভালো কাটবে। তো যাই হোক, একটা মা নেই তো কি, আর একটা মা তো পেয়েছি না। এখন তো ভালো দিন যাচ্ছে, যেরকমই থাক আমরা ভালো থাকি, খারাপ থাকি, আমার জন্য তো আমি বহুত ভালো হয়ে থাকছি, আমার শ্বশুরবাড়ির মানুষও বহুত ভালো আছে, আমি সুখে শান্তিতে আছে, যেভাবে খেয়ে দিন কাটাচ্ছি, চলছি, আরও ভালো মন্দ খেয়ে যাচ্ছি আরও। আর সংসারে দেখো বড় বড় মানুষগুলো দেখো দিন আনা দিন খায়, ওরাও কষ্ট করে চালিয়ে যায়, ঘর বাড়িটাই দেখে, বাট ওদের মনেও অনেক কষ্ট থাকে কীভাবে দিনটা কাটাতে হয়। তো দেখো এখানে মানে আমাদের পিসিদের ঘর থেকে চিংড়ি মাছের মানে গলদা চিংড়ি এনেছিল, তো ওটা সবজি বানিয়ে আমাকে অল্প দিয়েছে, তা আমি অল্প দিয়ে দিয়েছিলাম পিসিকে। তো দেখো এখানে হাঁসগুলো এসেছে, মা ওকে নিয়ে এসছে, মানে তাই মানে হাঁসগুলো ডিম দেয় তার জন্য ধরে রেখে দিয়েছে। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা তোমাদের শাক, দাদাই শাক বানিয়েছে, আমি বসিয়ে দিয়েছিলাম, ও বানিয়েছে স্পেশাল করে, ও তো মানে ওর সাথে আর কি করছিলাম আরও। তার মাছের তরকারি করেছে, আর ডাল করেছি, আর ও সবজি দিয়ে এসেছে, ওটা এই যে দেখতে পাচ্ছ। আর এই সবজিটার অনেকটা টেস্ট হয়েছিল, বহুত স্বাদ হয়েছিল মানে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে বার হয়ে গিয়েছি, এক জায়গায় যাওয়া বলছিলাম না, এক জায়গায় কীর্তন হচ্ছে হরি মাধবের, মানে রাধা মাধবের, হরি মাধবই বলতে পারো, রাধা মাধবই বলতে পারো। তো ওখানে যাবো। দেখো ফাইনাল লুকসটা আমরা দেখতে পাচ্ছি, আমি কুর্তি পরে নিয়েছি শাড়িটা খুলে, আর বহুত কমফোর্টেবল লাগছে, জানি না। ও বার হয়ে গেছে, মানে ও বার হয়েছে, আরেকজন আছে দিদি, ও বার হয়ে যাবে, তো আমাকে আরেকজন ক্যামেরা করে ধরে নিচ্ছিল, দেখতে পাচ্ছ। তো আমাকে এই আর কি করছিল। তো আমরা এখন চলে যাবো সবাই এক জায়গায়। তো খাওয়া দাওয়া করে আমরা বার হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আজকে তো রবিবার, আমি ভাবলাম দেখো সারাদিন তো ঘরেই থাকি, সারাটা দিন ঘরের ভিতরে মানে ঘরে ঢুকে কাজকর্ম করতে থাকি সংসারের, তল্প বার হতেও হয়, মন্দিরেও যেতে হয়, কোনোখানে ঘুরতেও যেতে হয়। তো তোমার দাদাভাই সময় পায় না, তো লগেগুলোর লগে যায়, পাড়ার মানুষ আছে, তাদের ওইখানে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা একটা হয়েছে আশ্রম, এখানে এনি টাইম পূজা হয়, আরতি হয়। এখানে দিদির ওদের বাসা দিয়ে এসেছিলাম, দিদিদের বাদায়, তো ওদের ঘরে দিয়ে একটা তোতা পাখি, অনেকটা কিউট, দেখো না হাতটাতে ও ঢুকাচ্ছে, ও খাওয়ার জন্য কী করছে। তো অনেক সুন্দর লাগছিল তোতা পাখিটা। আমি না পাখি খুব ভালোবাসি সত্যি, তা আমারও খুব শৌখিন, একদিন না একদিন পাখি আনবো, দেখবে তোমাদেরকে শেয়ার করব। তো খুব শৌখিন মানে পাখির আমি। তো আরেকজনে আঙুলে দিয়েছিল। তো যাই হোক, দেখো বন্ধুরা মন্দিরে এসে পড়েছি, সবাই তোমাদেরকে প্রণাম জানিয়ে দিলাম। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের আবার দেখা হবে বন্ধুরা। তা এটা হয়েছে রাধা মাধবের কীর্তন হয়েছিল, এখানে এসে জানতে পেরেছি। তো বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট বন্ধুরা।